আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যখন আপনি যে রাজনীতি আপনার পছন্দ হয়, যেই মানে সংগঠন আপনার পছন্দ হয় করেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখবেন, মেহেশরের আদালতে, কবরের জিন্দেগিতে যার যার প্রশ্নের জবাব তাকে বহন করতে হবে, যার যার হিসাব আল্লাহর দরবারে তাকে বুঝিয়ে দিতে হবে। সেই দিন যাতে আমরা এই আল্লাহর আদালতের আসামি না হয়ে যাই, সেই জন্য আপনাকে দুনিয়ার জিন্দেগি থেকে পরিষ্কার হয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহ কোরআনে এক আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর কোরআনে আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, হে ইমানদারেরা, সন্তান, বেটা, ছেলে, মেয়ে, অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। ছেলে মেয়ে, সন্তান বেটার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে। আপনারা দাওয়াত দিলেন, বেশি টাকা পাইয়া অন্য জায়গা চলে যাব, এখানে আসবো না, এটা কি ন্যায় না অন্যায়? জোরে বলেন, জোরে জোরে। দাওয়াত দিলেন আপনি, আপনার আগে হক। একজনে বলল, হুজুর আপনি আসেন, আপনার জিনিস বানাই দেওয়ানে অফার দেয়, অনেকেই অফার দেয়, খুঁজে খুঁজে পায় না, শেষ পর্যন্ত হুজুর দিবানে আপনি আসেন। আমি চিন্তা করলাম, আয় আয় পাইছি তো, আপনারা করলাম আইন। আপনি হয়তো জানেন না, কিন্তু জানে কে? অন্যায়, অন্যায়, এটা অন্যায় করা যাবে না। আপনাকে দেওয়ার পরে লক্ষ কোটি টাকার ডেটও যদি আসে, তারপরেও আপনাকে ঠকানো যাবে না, এটা অন্যায়। কারণ আপনার সঙ্গে আমি আগে ওয়াদা করেছি। ইমানদারের লক্ষণ, মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে, এরা হলো মুনাফিক। কথা কয়, খুব মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন বলতেছে, সন্তান আর সম্পদের মোহে পড়ে, সন্তান আর সম্পদের মোহে পড়ে তোমরা আমি খোদার জিকির থেকে গাফিল হয়ো না। যদি হও, যদি হও, যদি হও কি হবে? কোরআন বলতেছে, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে, তোমার জিন্দেগির 4 পয়সা মূল্য হবে না। মানুষ বাঁচে কয়দিন দেখেন আপনি, দেখতে দেখতে বাবা অনেকে 60 বছর পার হয়ে গেছে, 70 চলে গেল। দেখতে দেখতে স্বপ্নের মতো গত বছর মিলাদুন নবী করলেন, দেখতে দেখতে এই বছর মিলাদুন নবী চলে আসছে। কি কথা কোন ঠিক কিনা? কেমনে গেছে আপনি নিজেও বুঝেন না, আমি নিজেও বুঝি না যে একটা বছর পার হয়ে গেছে। আমরা নিজেরা বুঝতে পারতেছি না, এইভাবেই চলে যাচ্ছে। তাহলে আমাদের সবকিছু আল্লাহ তার রসুলের জন্য হতে হবে, নবীর কদমের গোলামির জন্য যদি আমরা করতে পারি, আমরা জীবনে কামিয়াব হব, আমরা জীবনে কামিয়াব হব। খুব মনোযোগ দিয়ে শুনে যান। খিজির আলাইহিস সালামের কথা যেহেতু আসছে, ওনার জীবনের একটা ঘটনা আজকে শোনাই দেই। আর একটা ঘটনা আল্লাহর নবী নিজে বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে
তিনি একটা ঘটনা লিখতেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে কি খিজির আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা শোনাবো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বলে, সাহাবীরা রে, খিজির আলাইহিস সালাম একদিন তিনি এক বাজারের পাশ দিয়ে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একজন মোকাতিব গোলাম হলো। আগের যুগে গোলাম ছিল, মানুষ বেচা কেনা হতো। তো একজন গোলামির বন্ধনে আবদ্ধ হয়েছে, মালিকের সাথে কন্ট্যাক্ট হয়েছে, মালিক আপনি তো আমাকে 12,000 দিরহাম দিয়ে কিনছিলেন, আমি যদি 12,000 দিরহাম আপনাকে দিয়ে দেই তাহলে আপনি কি আমাকে আজাদ করে দিবেন? কাহা দেব। এটাকে মুকাতিব গোলাম বলা হয়, অর্থাৎ উনি দিরহাম ফিরিয়ে দিলে স্বাধীন হয়ে যাবে। ওইরকম একজন গোলাম এসে খিজির আলাইহিস সালামের সামনে হাত পেতে বলল, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি বড় অসহায়, আল্লাহর রাস্তে আল্লাহর খুশির জন্য আপনি দয়া করে আমাকে কিছু দিরহাম দেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি বিশ্বাস করো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি যে তোমাকে কিছু দেব, দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার হাতে নাই। আল্লাহর ওলি অথবা নবী, আল্লাহর এই প্রিয় মেহবুব বান্দা, তিনি পাশ কেটে আর একটু দূরে চলে গেলেন বাজারের এক কোনায়, কিন্তু লোকটা পাশ ছাড়ে না। লোকটা আমাদেরকে দেখলে অনেক ভিক্ষুকরা পাশ ছাড়তে চায় না, জানে যে হুজুরের কাছে চাইলে হুজুর দয়া আছে, কিছু না কিছু দিব, এরকম আসে, আশা আসে। তার আমাদের উচিত কি কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করা, কিছু না কিছু দিয়ে বিদায় করা। তো খুব মনোযোগ দিবেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ কেটে উনি চিন্তা করলেন, যদি সে চলে যায় ভালো কথা, কারণ ভিক্ষুক যারা তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলল, আম্মাস সাইলা ফালা তানহার, নবী গো উম্মতকে শিখান, উম্মত যাতে ভিক্ষুকরে কখনো ধমক না দেয়, কারণ যিনি ভিক্ষুক বানান তিনি আল্লাহ, যিনি রাজা বানান তিনি আল্লাহ। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা সত্য না মিথ্যা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলে দেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি মুলকের রাজত্বের মালিক বানাই, বাদশাহী আমি আল্লাহ দেই, ধনী আমি আল্লাহ বানাই, ক্ষমতা আমি আল্লাহ দেই, তাকে সম্মানিত করি। তো ইজ্জু মান তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্বকে সিনাই নিয়ে যাই, ক্ষমতা হস্তান্তর করি, পাওয়ারলেস করে দেই, অর্থবিত্ত কেড়ে নিয়ে তাই গরিব বানায় দিই। হুজুর আপনি বলে দেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা, যাকে খুশি ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। এজন্য আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ইজ্জতের গোলামি তারা করত। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে তারা ঘুমিয়ে গেছে, যার কারণে আজ পর্যন্ত আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীর মাজার জিয়ারত করার জন্য উজবেকিস্তানের বুখারা যাওয়া হয়, ইমামুল আজমের মাজার জিয়ারতের জন্য ইরাকের বাগদাদে যাওয়া হয়, হুজুর গাউসে পাকের কদমে হাজিরা দেওয়ার জন্য মানুষেরা সুদূর ইরাকের বাগদাদে ছুটে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আহা, তা আল্লাহ প্রদত্ত ইজ্জত তাদের জন্য। এই জন্য ওরা দুনিয়া থেকে লাথি মারতেন, আল্লাহর কদমের আল্লাহর গোলামি এবং আল্লাহর হাবিবের কদমের গোলামিকে তারা জড়িয়ে ধরতেন। খুবই মনোযোগ দেন। হযরত খিজির আলাইহিস সালাম পাশ কেটে চলে গেলেন।
কিন্তু ভিখারি পাশ ছাড়ে না, পিছন পিছন যায় আবার বলতেছে, আল্লাহর বান্দা, আপনার চেহারার নূরের আভাসে বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন মকবুল ওলি হবেন। একসাথে বলবেন না মারহাবা। আপনার চেহারার আভায় বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন পেয়ারা ব্যক্তি হবেন। শুনবেন, একটা কথা মনে রাখবেন, যারা নিয়মিত মদ খায় চেহারার ভিতরে মদের চিহ্ন ভাইসে ওঠে। যারা নিয়মিত মিথ্যা কথা বলে এবং নিয়মিত মানুষের হক নষ্ট করে, গালিগালাজ করে, ফায়সা কথা বলে, নামাজ রোজা ছেড়ে দেয়, তাদের চেহারার ভিতরে এটা চলে আসে। যারা ধোঁকামি এইগুলি করে তাদের চেহারার ভিতরে এগুলি ভেসে আসে বাবা। ঠিক ইমানদারদের চেহারার ভিতরে নূর চমকায়, আশিক রসুলদের চেহারায় নূর চমকায়। দুশ্মনে রসুলদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা দুশ্মনে রসুল। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি সময় না, আমারও টাইম কম, চালাচ্ছি ইনশাল্লাহ যদ্দূর চলে, আল্লাহ কবুল করুক বলে না আমিন। খুব মনোযোগ দিন, আমি ওই সময় খুব নষ্ট করি। আমি চাই যে মানুষ কিছু শুনুক, কিছু বুঝুক, কারণ মানুষের জীবনে বাঁচি কয়দিন। হ্যাঁ, আমরা মানুষ আমাদের কাছে আশা করি, এত বিরাট বড় আয়োজন করছে, ওরা আশা করছে যে হুজুর আইব কিছু আলোচনা করবো। তা আমি যদি ডাইন বাম আবিজাবি করে সময় নষ্ট করে ফেলি তত ব্যর্থতা হয়ে গেল। এই জন্য আমি চেষ্টা করি কিছুটা শোনাই টোনায় বুঝাই যদি কিছু শোনানো যায়, তো আল্লাহ যেন এইভাবে করার তৌফিক দেয়। আপনারা দোয়া করুন বলে আমিন। মা বোনরা ভালো করে শুনে যাবেন, তো খুব মনোযোগ দেবেন। মা বোনরা একটু কিপটে বেশি আর কি, বুঝতে পারছেন? সোনু পাউডার, আলতা কাতরা এগুলো কিনবার গেলে খুব আর সর্বনাশ। খুব মনোযোগ দিবেন। খিজির আলাইহিস সালামের পাশে যা বলেন, আল্লাহর বান্দা আপনি দয়া করে আমারে কিছু দেন। খিজির আলাইহিস সালাম আল্লাহর নবী বলতেছেন, খিজির আলাইহিস সালামকে তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে কিছু চাইতেছি, আপনি আল্লাহর রাস্তে আমারে দেন। কার সন্তুষ্টি? জোরে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তে আমি আপনার কাছে কিছু চাইতেছি, দয়া করে আমারে ফিরাইয়েন না। খিজির আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছ না, আমি একজন দ্বিধীন ব্যক্তি, দুনিয়া বিরাগী ব্যক্তি, আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, তুমি আমার বাজারে নিয়ে বিক্রি করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুমি যেহেতু আল্লাহর রাস্তে বলছো, আল্লাহ সন্তুষ্টির কথা বলছো, তাহলে আমি তা তোমাকে ফেরত দিতে পারি না। তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে যা পয়সা পাবা তুমি নিয়ে চলে যাও, আমি এটা ছাড়া আর কিছু দিতে পারবো না। দেখে আচ্ছা ঠিক আছে, তাও চলেন। কি ভিখারি চিন্তা করছেন, মারাত্মক ভিখারি। আচ্ছা ঠিক আছে চলেন, আপনারা বেচে টাকা লয়ে যাবো। খুব মারাত্মক লোক। আল্লাহ নবী বলতেছে, সাহাবীরা রে, তখন এই লোকটা খিজির আলাইহিস সালামকে নিয়ে গেল বাজারে, 400 দিরহামে বিক্রি করলো। কত দিরহাম? 400 দিরহামে বিক্রি করা হলো। তখনকার দিনে 400 দিরহাম কিন্তু কম না, আজ থেকে হাজার 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 বছর আগের ঘটনা। 400 দিরহামে বিক্রি করলেন। বিক্রি করার পরে খিজির বললেন, তুমি তো পাইলা, যাও আল্লাহর রাস্তে নিয়ে চলে যাও। তখন যে লোকটা খিজির আলাইহিস সালামকে কিনলো, সেও খিজির আলাইহিস সালামকে চিনতে পারে নাই বটে, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে সে আল্লাহর কোন বুজুর্গ বান্দা হবে। বাড়ি নিয়ে গেছে, এখন আর কাজ করায় না। কি করে না? কাজ করায় না। তো খিজির আলাইহিস সালাম একদিন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি 400 দিরহাম খরচা করে আমার বাজার থেকে কিনে নিয়ে আসলে, তো তুমি তো আমার কাজের জন্য কিনছো, তো কিছু কাজ বাজ আমারও দাও, এইভাবে বসায় বসায় খাওয়ালে কি হবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। বসায় বসায় খাওয়ালে কি হবে? এই যে শোনেন, ওলিদের সম্মান এটা আল্লাহ প্রদত্ত, কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রিয় মেহবুবদের সম্মান আল্লাহ প্রদত্ত। আল্লাহ মানুষের যাকে পছন্দ করে তার অন্তরে ওলিদের, নবীদের মোহাব্বত আল্লাহ ঢুকাই দেয়। আরে এশকে রসুলের সবার চোখে পানি আসে না, নবীর কথা শুনলে সবার অন্তর কাঁদে না, রসুলের কথা শুনলে সবার অন্তর সিক্ত হয় না, ভালো লাগে না।
আল্লাহ রসুলের কথা শুনলে যার অন্তর সিক্ত হয় বুঝতে হবে আল্লাহ তার কালবে আল্লাহ রসুলের প্রেম ঢেলে দিয়েছে কথা কয় ঢেলে দিয়েছে। এটা ভাগ্য সবার নসিবে হয় না ভাই, দলিল দিয়ে হয় না, এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে এটা বুঝানো যায় না। প্রিয় উপস্থিতি, হযরতে খিজির আলাইহিস সালাম বলেন আল্লাহর বান্দা তুমি আমার একটা কাজ দাও। বলতেছে আল্লাহর বান্দা তোমার কাজ করা লাগবে না, তুমি খাও দাও ঘুরো। কয় না না কাজ দাও, কিছু কাজ তো করা লাগবে, আমার তো হক আদায় করতে হবে। তা বলতেছে আমার কিছু ওই পাথর আছে, এই পাথরের সুরকি অথবা পাথর ছোট ছোট পাথরগুলি সরাইতে হবে, এই জায়গা থেকে ওই জায়গা নেওয়া লাগবে। এটা 6 জনের কাজ ছিল। কয়জনের কাজ? 6 জনের কাজ। আল্লাহর নবী বলতেছেন 6 জনের কাজ। এই কথা বলে তার মালিক চলে গেল অন্য জায়গায়। 6 জনের কাজ, সারাদিন 6 জন লাগবে ওই কাজটা শেষ করতে। এত পরিমাণে পাথর যে সরাইতে 6 জনের দরকার সারাদিনে, কিন্তু খিজির আলাইহিস সালাম একাই একজনে 1 ঘন্টায় 6 জনের কাজ সেরে ফেললেন। আল্লাহু আকবার। আনা সাগরের পানি লুটার ভিতরে আছে, কত কত মেশিন লাগছে। হ্যাঁ, খাজা বাবা আজমিরি কয়টা মেশিন সেট করছিল? কেউ না মেশিন লাগে নাই, খালি লুটার সাইডে দিয়ে চলে আসো, আল্লাহর হুকুমে সব চলে আসো, আর বসে থাকবে না, সব পানি এদের ভিতরে এসে পড়ো। পানি খাজা আজমিরি ডাকছে, আল্লাহর হুকুমে পানি আর স্থির থাকতে পারে না, সব একটা লুটার ভিতরে চলে আসছে। এটা ওলিদের বৈশিষ্ট্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত নিয়ামত, যে সবারে আল্লাহ দেয় না, সবাইরে আল্লাহ দেয় না। আল্লাহ যারে পছন্দ করে তারে দেয়, সবাইকে দেয় না। এই জন্য এগুলি চাইলেই পাবেন না। হযরত খিজির আলাইহিস সালাম 6 জনের কাজ সারা দিনে যেটা লাগবে তিনি 1 ঘন্টার মধ্যে সেরে ফেললেন। মালিক আসার পরে চিন্তায় পড়ে গেল কি করে সম্ভব। এরপরে মালিক মনে মনে চিন্তা করলো লোকটা সহজ কোনো লোক না, আল্লাহর বুজুর্গ বান্দা, এর কষ্ট দেওয়া যাবে না, আর কাজ দেয় না। আবার আরেকদিন দেখো মালিক কাউকে তুমি কাজ বাজ দাও না, কাজ লাগবে না, খানদান ঘুরেন। মারহাবা কর, খানদান ঘুরে বেলার আপনারা দিয়ে কাজ করাবো না, আপনারে দিয়ে কাজ করানো যাবে না। রাবেয়া বসরি রাত্রিবেলা ওনার মালিকের বাড়িতে তাঁবুর ওনার পাশের, ওনার ঘরে, মালিকের পাশের ঘরে রাবেয়া বসরি দাসী পাশের ঘরে রাত্রিবেলা ওই যে মোমবাতি জ্বালাইয়া রাত্রিবেলা নামাজ পড়তেছে। রাবেয়ার মালিক মনে মনে চিন্তা করলো, হায় হায়, রাবেয়ার ঘরে এত রাত্রে বাতি জ্বলে, কারণটা কি? রাবেয়ার ঘরে বাতি জ্বলে কেন? ও যুবতী নারী, ওর ঘরে রাত্রিবেলা বাতি জ্বলবে কেন? এবার আসছে মালিক আস্তে 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 রাবেয়ার ঘরের জানালার পাশে দাঁড়ায়া দেখতেছে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কান্দে আর কয়, আল্লাহ তুমি আমার দুনিয়ার এক মালিকের অধীন বানাইছো, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, রুটি বানার লাগে, বাড়িঘর পরিষ্কার করা লাগে, মালিকের পানি আগায় দেওয়া লাগে, পানি গরম করা লাগে, মালিকের বাড়ি গাড়ি গরু হাঁস দুম্বা মুরগি ছাগল ভাড়ার কাজ করা লাগে। আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীন আমারে বানাইছো, আল্লাহ সারাদিন তোমারে ডাকতে সময় পাই নাই, আমি রাবেয়া তোমার গোলাম, আল্লাহ রাত্রিবেলা সুযোগ পাইছি, সেজদায় পড়ছি, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি বেজার হইও না। আল্লাহু আকবার। এরকম দেশ বেডি খুব কম আছে আমাদের দেশে, এরকম নারী বহু কম আছে, নাই এরকম নারী নাই। বেডিরা সব স্টার জলসার পাগল, আর ফেসবুকের পাগল, আর ইউটিউবের পাগল। এইরকম নারী নাই আমার দেশে। নারীর বড় অভাব, নারীর বড় অভাব। মালিক হাত পা কাঁপতেছে, হায় হায় আমি কারে দিয়ে কাজ করাই? রাবেয়া তো দুনিয়ার সাধারণ নারী না,
যে নারী সারা রাত্র এইভাবে ইবাদতে কাটায়, রাবেয়ারে দিয়া আর কাজ করাবো না। সকালবেলা ফজরের নামাজ পড়ে ডাক দিছে, রাবেয়া মনি, আজকে থেকে তুমি আর কোনো কাজ আমার বাড়ি করবা না। রাবেয়া বলতেছে, মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে চলবো কিভাবে? তারাই যদি দেন আমি কোন জায়গা যাব? আমি একজন নারী। মালিক ডাক ডাকা, রাবেয়া রে, তুমি কাজ করবা না, কিন্তু মাসে মাসে বেতন নিবা, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি ওই মালিকের কাজ করো রে রাবেয়া, তুমি এখন থেকে ওই মালিকের কাজ করবা। এই জন্য কর্মচারী যদি নামাজি হয়, আশিক রাসূলুল্লাহ ওর সুযোগ দিবেন, ওকে সুযোগ দিবেন, ওকে ইহসান করবেন। ওকে ইহসান করলে আল্লাহ খুশি হবে। কর্মচারী যদি নামাজি হয়, ভালো হয়, সৎ হয়, ওরে সুযোগ দিবেন, ইহসান করবেন, ওকে ওর আপদে বিপদে মুসিবতের পাশে থাকবেন। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ডাকতে বলতেছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সেই দিন মালিক এসে বলতে যায়, সর্বনাশ, লোকটা তো সাধারণ না, এই লোকটাকে তো আর এত বড় কাজ দেওয়া যাবে না। কিন্তু খিজির আলাইহিস সালাম বারবার বলতেছিল, মালিক আপনি তো কিনে আনছেন আমারে, কিছু কাজ বাজ দেন। কয় না, কাজ করা লাগবে না, একবার জোরে বলা যাবে কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। হাজারের মুসলমান, এবার একদিন মালিক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি একটু কাজের কারণে বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের জন্য। আমি আপনাকে বড় আমানতদারিতা পেয়েছি, আপনি আমার বাড়ির লোক, কিন্তু বড় আমানতদার হিসেবে পেয়েছি। আমার স্ত্রী, সন্তান, জমি জমা সব এইগুলি আপনার কাছে আমানত দিয়ে যাইতেছি, আপনি দেখভাল করবেন, আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন। খিজির বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি দেখাশোনা করব, কিন্তু আমার একটা কাজ দিয়ে যান। বলে না, কাজ লাগবে না। বলে না, কাজ দিয়ে যান। বলে একটা কাজ হলো, আমি এসে একটা প্রাসাদ বানাইতে চাই, বড় বিল্ডিং, একটা বাড়ি বানাবো সুন্দর, আপনি ইট নির্মাণ করার জন্য ইট নির্মাণ করে দিতে পারেন, আমাকে ইট তৈরি করে দিতে পারেন। আল্লাহর নবী বলতেছেন, অনেকগুলি মিস্ত্রির কাজ, বিরাট বড় প্রাসাদ। হযরত খিজির আলাইহিস সালাম শুধু ইট কাটেন নাই, ইট দিয়ে প্রাসাদ বানায় দিলেন। মালিক আসছে, ফিরে আসার পরে দেখতেছে বাড়ি বিরাট বড়, বাড়ি চিনা যায় না। ডাক দিয়ে বলতেছে, আমার কর্মচারী, আপনার ইট বানাইতে বলছিলাম, এত সুন্দর প্রাসাদ কে বানাইছে? বলে আমি বানাই দিছি। না না হয় না, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, তখন মালিককে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার পরিচয় কি? আল্লাহু আকবার। এটা তো সম্ভব না, আপনি কি করে একা একা প্রাসাদ বানাই দিলেন? আপনার পরিচয় কি? এই জন্য আল্লাহর পেয়ারা মেহবুব নবী রসুল ওলি যারা, আল্লাহ তাদেরকে অলৌকিক ক্ষমতা দেন। এই অলৌকিক ক্ষমতার বদলতে তারা অসাধ্যকে তারা সাধ্য বানাইয়া এই উম্মতের ভিতরে, মানুষের ভিতরে তারা কালেমার দাওয়াত পৌঁছাই দিছেন। কালেমার ঈমান কাজ মজবুত করে তারা শিখিয়ে দিয়ে গেছেন, খুব মজবুত করে তারা ঈমান ইয়াকিনকে মজবুত করে বদ্ধমূল করে দিয়ে গেলেন। আহা,
তখন বলতেছিলেন, হুজুর আপনি কে, পরিচয় কি, দয়া করে দিবেন। বলতেছে, আমার পরিচয় কি দেওয়া লাগবে? বলে, হ্যাঁ অবশ্যই পরিচয় দিতে হবে, না দিলে আপনাকে ছাড়ব না। বলতেছে, আমার পরিচয়, আমি খিজির আলাইহিস সালাম। তখন মালিক হাত ধরে বলতেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। কয়, না আপনার কোনো ভুল হয় নাই, আপনি যদিও আমার মালিক ছিলেন কিন্তু আপনি আমার সাথে সুন্দর আচরণ করছেন, আমি আপনার উপরে খুশি। তবে শুনেন, বলতেছে, হুজুর তাহলে আপনি কেন কৃতদাস হয়ে আপনি আমার কাছে আসলেন, কারণ কি? বলতেছে, তাহলে কি বলবো নি আপনাকে? বলে, হ্যাঁ। বলতেছে, একটা হাকিকত শুনে যান আজকে। খিজির আলাইহিস সালাম বলতেছিলেন, আমার মালিক হাকিকত শোনেন। এক আল্লাহর গরিব বান্দা মুকাতিব গোলাম আমার কাছে এসে বলতেছে, আমার কিছু আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমার কিছু দান করেন। আমার কাছে কিছুই ছিল না। তা আমি চিন্তা করলাম, আমি একটা গোপন তথ্য জানি, কেউ যদি কোন মানুষের কাছে বিপদগ্রস্ত হইয়া কিছু দান সদকা চায়, আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু যদি চায়, সেই লোকটা যদি তারে না দিয়া তাড়ায়া দেয়, ধমক দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখের কোনো গোশত রাখবে না, শরীরের ভিতরে তার হাড্ডি থাকবে না, শুধু চামড়া নিয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াইবে। কঠিন বিভৎস চেহারা হবে তার। আমি খিজির ভয় পেয়ে গেলাম, এই লোকটার যদি আমি তাড়ায় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করায়। একটু চিন্তা করেন তারা কিভাবে আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ডরাইতো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ঠিক তখনই আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, যে না এটা অন্যায়, আমি এটা অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বারবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে তারা মুমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হবে, দৃঢ় হবে। আল্লাহর কালাম, আল্লাহর বাক্যগুলি, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, ঈমানদার মুমিন তো তারাই, তাদের অন্তর দৃঢ় হতে থাকে, ঈমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। খিজির একটা ভয় তার, কিয়ামতের ময়দানে কোন দান্দাকারী, অভাবী, মিসকিন, বিপদগ্রস্ত মানুষ আপনার কাছে দৌড়ে আসছে, ভাইজান আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নেই, আমার দয়া করে কিছু দেন। আপনি তারা দিলেন না, ধমক দিয়ে সরাই দিলেন। আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার নবী বলতেছেন, তখন খিজির ওই মালিকরে বলতেছে, মালিক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার মধ্যে গোশত রাখবে না, শরীরেও গোশত থাকবে না, সে আল্লাহর সামনে গোশতহীন অবস্থায় দাঁড়াবে। আমি এই ভয়ে আমাকে বিক্রি করে দিই, এই সমুদয় অর্থগুলি আমি জানজাকারীকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি ভয়ে আল্লাহর বান্দাকে সব দিয়ে দিলাম। এই জন্য আমি আজকে আপনার গোলাম হয়ে আসছি। তখন ওই মালিক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চান? আপনি যা চাবেন আজকে আপনাকে আমি তাই দিয়ে দিব। বলতেছে, আমার মালিক আপনার ইচ্ছা, যদি মনে করেন খিজিরকে গোলাম বানায় রাখবেন রাখতে পারেন, আর যদি মনে করেন
আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে আজাদ করে দিবেন, আপনি তাও দিয়ে দিতে পারেন। মালিক ডাক ডাকে, হুজুর ক্ষমা করবেন, আপনারা আমার গোলাম বানাই আখিরাত বরবাদ আমি করব না, আপনারা আজাদ করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আল্লাহ থেকে এক বিশেষ ইলম দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, তোমার চাইতে একজন জ্ঞানী আমি রাখছি, তুমি যাও তার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য। বলে আল্লাহ কোথায় গেলে তারে পাবো? আল্লাহ বললেন, দুই সাগরের মিলস্থান। আহা, যেখানে দুই সাগর এক জায়গা হইছে, কিন্তু একটা ঘোলা পানি আর একটা নীল পানি, এক পানি আর এক পানির মধ্যে যায় না, নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে যায় না। দেখেন, নদী হুকুম মানে আল্লাহর, সূর্য আইন মানে আল্লাহর, বাতাস আইন মানে আল্লাহর, রাত আইন মানে আল্লাহর। এই যে আবহাওয়া, বাংলাদেশের 6টা ঋতু আইন মানে আল্লাহর। একমাত্র আমরা আল্লাহর আইন মানলাম না, আমরা আল্লাহর আইনটাকে ডাইভার্ট করলাম, উপেক্ষা করলাম। আহা, আমাদের জীবন বড় বরবাদ, আমরা বড় হতভাগা। খুব মনোযোগ দিবেন হাটহাজারের মুসলমান। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ আর বলেন, মুসা তুমি মাছ ভাজি করে নিয়ে যাবা, মাছ ভাজি করে নিয়ে যাবা। যেখানে তোমার ভাজা মাছ জিন্দা হইয়া সাগরের মধ্যে চলে যাবে, ওইখানেই তুমি সেই লোকের সাক্ষাৎ পাবা। একসাথে বলবেন কি মারহাবা। এজন্য পৃথিবীতে কিছু ওলি আছে বাবা, তাদেরকে চিনা যায় না। আবদাল আছে, কুতুব আছে, আফতাব আছে, এরা আমাদের মাঝে সহজে আসে না। এরা মানুষ থেকে দূরে থাকে, নিভৃতে নির্জনে তারা থাকে, মানুষের মেলে মানুষের ভিড়ে তারা আসে না। তারা এমন কিছু ব্যক্তি অলি আছে যাদের দুনিয়ার মানুষ তাদের চিনতে পারে না, কিন্তু তারা আল্লাহর মহান অলি, আল্লাহর বন্ধু। এরা অলি সারা অলি চিনা যায় না। একবার জনে বলা যাবে কি মারহাবা। ওনাদেরকে সবাই চিনতে পারে না। তো উনি ওইখানে গেলেন, ইউশা ইবনে নুনকে নিয়ে মাছ ভাজি করে দুইজনে রওনা দিছে। হাঁটতে 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 ওই দুই সাগরের মিলের স্থান, ওইখানে একটা পাথর, মস্ত বড় পাথর, পাথরের মাঝখানে, অ্যাটেনশন, পাথরের মাঝখানে একটু গর্ত ছিল। এই গর্তের ভিতরে প্রস্রবণ ছিল, পানি ছিল, পাথর থেকে অটোমেটিক পানি আসতো। এই পানির একটা বৈশিষ্ট্য ছিল, এই পানি কোন মৃতর উপরে এসে পড়লেই মৃতটা জিন্দা হয়ে যেত। না না, হয় না, আরো জোরে বলে। এটা আল্লাহর কুদরতের অপরিসীম খেলা, এটা বোঝা বড় মুশকিল, আমি বুঝাইতে পারবো না। ওই পাথরের উপরে মাথা দিয়ে মুসা আলাইহিস সালাম চাদর মোড়া দিয়ে শুয়ে পড়লেন। ইউশা ইবনে নুন বসে আছে, পাথরের পানি গড়াইয়া মাছের উপরে পড়লো। ভাজি মাছ, কি মাছ? ভাজি মাছ জিন্দা হইয়া লাফায়া 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 সাগরের মধ্যে চলে গেল। আহা, আমার কোরআনের ঘটনা, এটা আমার ঘটনা, কোরআন শরীফের ঘটনা, সূরা কাহফে আসছে। ভাজি মাছগুলি জিন্দা হইয়া লাফাইয়া লাফাইয়া মাছগুলি, মাছটা চলে গেল সাগরে। মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙলো। ইউশাকে বললো, ইউশা তাড়াতাড়ি চলো। তারা একদিন এক রাত আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বহুদূর, ক্ষুধা লেগে গেছে মুসা আলাইহিস সালামের। ডাক দেখে, ইউশা রে, থলের মধ্যে যে ভাজি মাছ রাখছিলাম, এই মাছটা কোন জায়গায় আছে বলো। বলে, হুজুর ক্ষমা করে দিবেন, শয়তান আমারে বুলাই দিছিল, আপনি যেখানে চাদর মোড়া দিয়ে ঘুমাইছিলেন ওইখানে মাছটা জিন্দা হইয়া লাফায়া লাফায়া সাগরের মধ্যে চলে গেছে। আপনারে বলতে আমি ভুলে গেছিলাম, আমার এই কথা মনে নাই। সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বলতেছে, আরে ইউশা, করলি কি? ওই জায়গার খোঁজেই তো আল্লাহ আমারে পাঠাইছে। মারহাবা কর।
ওই জায়গার খোঁজেই তো আল্লাহ আমারে পাঠাইছে। আমি তো ওই জায়গার তালাশ করতেছিলাম ওই জায়গাটা। হযরত ইউসা ইবনে নুন বলল, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, শয়তান আমারে ভুলাই ফেলছে। দুইজন আবার রওনা করলেন। ঠিক যেই পাথরে হযরত মুসা আলাইহিস সালাম চাদর মোড়া দিয়ে ঘুমাইছিলেন, মুসা আলাইহিস সালাম এসে দেখলেন একটা ভদ্রলোক সবুজ চাদর উপরে, ওই পাথরের উপরে মাথা দিয়া, সবুজ চাদর দিয়া মাথা এবং শরীরটা ঢেকে দিয়ে লম্বা করে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, এই দেশে কি সালাম আসেনি? সালাম দিল কে? আপনার পরিচয় কি? বলে আমার নাম মুসা। বলে আপনি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী মুসা। বলতেছে আল্লাহর পয়গম্বর, আমার কাছে আপনার কাজ কি? কি জন্য আইছেন? বলে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক, আমার রব জানাই দিলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলতেছে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের ভিতরে যারা আমাকে ডাকে, আমাকে খুশি করেছে, রাজি করেছে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার কাছ থেকে রহমত প্রাপ্ত। শুধু জোরে বলেন না মারহাবা। কি প্রাপ্ত? জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাটির নিচে অলি, রহমত সারা না রহমত নিয়া? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে জোরে। মাটির নিচে অলি, রহমত সারা না রহমত নিয়া? মাটির উপরে অলি, রহমত নিয়ে না রহমত সারা? রহমত নিয়ে। আল্লাহ বললেন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি একটা বিশেষ জ্ঞান তাকে দান করেছি, ইলম, বিশেষ ইলম, ইলমে লাদুন্নি, ইলমে মারিফত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত। আমি একটা বিশেষ নিয়ামত আমি তাকে দান করেছি। ও মুসা, মুসারে যাও সেইখানে। মুসা নবী ডাক দেখ, আল্লাহ আপনার একটা বিশেষ জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানটা আমার কাছে নাই। আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে ওই জ্ঞান এলেম অন্বেষণ করার জন্য। আপনার সোহবতে আমারে রাখেন, আর রাখিয়া ওই এলেমের দশ আপনি আমারে দেন। তখন তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ওরে মুসা নবী গো, এই এলেম অর্জন করতে হলে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। এই এলেম চাইলেই পাওয়া যায় না। খাজা বাবা আজমিরি যেটা পেয়েছিলেন আপনি ইচ্ছা করলেই পাবেন না। কি কথা কন না কেন? আপনি ইচ্ছা করলে কি ডক্টর ইউনুস হবেন? ইচ্ছা করলেই কি হার্ভার্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবেন? ইচ্ছা করলে কি আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর হবেন? ইচ্ছা করলেই আপনি পারমাণবিক বিজ্ঞানী হতে পারবেন না। ইচ্ছা করলে আপনি ওলি হতে পারবেন না, পারবেন না। আপনাকে অনেক সাধনা করতে হবে। সাধনার পরে পরীক্ষায় পরীক্ষায় যদি পাশ করেন তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আপনি সবর করতে পারবেন না। আসেন আসেন বলে মারহাবা না, আরো জোরে বলি মারহাবা। আপনি ধৈর্য ধরতে, সময় কম তো, হুজুর এসে পড়ছে, আমারও টাইম শেষ, এই শেষ করে দিয়েছে। আপনি ধৈর্য ধরতে পারবেন না। ইলমে লাদুন্নি, পীরের কাছে মুরিদ কেমনে হবেন? এই কোরআনের দলিলে। আল্লাহু আকবার। এই কোরআনের ঘটনা, পীরের কাছে মুরিদ হবেন,
কেমনে হবেন, কেন হবেন, এই ঘটনা থেকে আল্লাহ শিখেছে। ওরা কয় কোরআনে কোনো দলিল নাই, উনি কোরআন তো বুঝে না, ছাতা খালি উল্টে পাল্টে এসে খালি বকর 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 করে যায়। আর যত বেদাতি তবকা খালি আমরা মাথার উপরে দিয়ে যায়। খিজির আলাইহিস সালামরে আল্লাহ পাঠাইছে এক বিশেষ ইলমের জন্য, মুসা আলাইহিস সালামরে আল্লাহ পাঠাইছে খিজিরের কাছে, খাজা বাবা আজমিরের আল্লাহ পাঠাইছে দাতাগঞ্জ বক্সের কাছে, ওরে শাহজালাল আমিনীরে পাঠাইছিল তার মামা সৈয়দ আহমদ রেফাইর কাছে, নিজামউদ্দিন আউলিয়ার কাছে, শাহ হযরতে কি বলে আপনার শাহপুরান রহমতুল্লাহ আলীকে আল্লাহ পাঠিয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলীর কাছে, সেন বাই সেন, সেন বাই সেন, একজন একজন হয়ে, একজন একজন হয়ে, পাঠ পাঠ হয়ে, পাঠ পাঠ হয়ে এই এলেম এখনো পৃথিবীতে আছে। আমরা পাই না, দেখি না, ধরতে পারি না, সেটা আমাদের দোষ। কিন্তু পীর মুরিদি বায়াত ইলমে লাদুন্নি কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। কথা বলেন ঠিক না বেটা? এটা কোরআনের আলোচনা। বলে কি কোরআনের শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা যদি কিয়ামত পর্যন্ত না থাকবে তাহলে আল্লাহ এত বড় ঘটনা কোরআনে লিখলো কেন? কি কথা কর না? এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এই মানব জাতির ভিতরে থাকবে। যাদের ভাগ্য ভালো তারাই নিয়ামত নিতে পারবে, এবং যাদের ভাগ্য ভালো তারাই নিয়ামতের অধিকারী ব্যক্তিদেরকে মহব্বত করতে পারবে। সমান নসিব হয় না। তো খুব মনোযোগ দিয়ে তখন হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। হুজুর, আল্লাহ চাহে তো আপনি আমারে সবরকারী পাবেন, আপনি কাছে রাখেন। তখন হযরত খিজির বললেন, হুজুর শর্ত আছে। শর্তটা কি? ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন। ও আল্লাহর নবী শুনে রাখেন, আমি যা কিছু করব কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি যা কিছু করব কোনো প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন ছাড়া থাকতে হবে। আর যদি করেন তাহলে আমার সাথে থাকতে পারবেন না। ওগো আল্লাহর নবী মুসা, আপনি যা কিছু আমি যা কিছু করব কোনো প্রশ্ন করতে পারবেন না। খিজির আলাইহিস সালাম বললেন, যদি প্রশ্ন করেন গো নবী মুসা তাহলে আমার সাথে থাকতে পারবেন না। এই জন্য শুনেন, ওলিদের কিছু হাকিকত আছে, এগুলি প্রশ্ন করতে হয় না। আল্লাহর ওলিদের কিছু কারামত আছে, এগুলি প্রশ্ন করতে হয় না, প্রশ্ন করা যাবে না। এগুলি ভেদ রহস্য আল্লাহর কাছে। তো অনেক সময়ের দরকার। খিজির আলাইহিস সালামের জীবন থেকে আজকে আমরা অনেক কিছু শিখলাম। আমি আপনাদেরকে এর ভিতরে ঘটনার প্রবাহে অনেক কিছু শেখানোর চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে আকিদা আহলে সুন্নাতুল জামাতের উপরে দায়েম কায়েম রাখুন। সকলে বলে না আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান ইয়াকিনের পথে রেখে, হেদায়েতের রাস্তায় রেখে, হকের পথে রেখে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দিন। বলে না আমিন। আউলিয়া ইকরামকে মহব্বত করা এটা ভাগ্য। যেখানে অলি পাবেন বসবেন, মহব্বত রাখবেন। আল্লাহ রসুল বলছেন, আল মারু মা মান আহাব্বা। তুমি যারা মহব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, ভাইগুলি অনেক পরিশ্রম করে এটা এক সুন্দর বাগান ওরা সাজাইছে, আপনাদেরকে উপহার দিছে। 12 বছর ধরে মাহফিলটা চলমান, সাতটিখানি কথা না। কত মাহফিল, কত সংগঠন নষ্ট হয়ে যায়। ওরা 12 বছর ধরে ঐক্যবদ্ধ আছে। এটা আপনাদের শিক্ষা, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনারা সহযোগিতা করছেন। এভাবে সহযোগিতার হাত আপনারা অব্যাহত রাখবেন, বন্ধ করা যাবে না। মোহতারাম, আজকের প্রধান আলোচক বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা জনাব সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা আসছেন। ইনশাআল্লাহ তিনি তাকরীর করবেন, দোয়া করবেন। এই অধমের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সহি সালামতে রাখুন। সকলে বলে না আমিন। একটা কথা লাস্টে বলে দিয়ে যাই, শোনেন, উগ্রতা দিয়ে আমরা কখনো এই আগামীর দিন সুন্দর করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশে বন্যা হলো, সবাই কিন্তু বন্যায় ঝাঁপাই পড়ছি। পীর, মাশেক, আলেম, উলামা, সাধারণ, এমনকি ছোট ছোট বাচ্চা, তাদের টিফিনের টাকাটা বন্যার মানুষের দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য আগামীর শুভ লক্ষণ। বন্যাতে দেশের জন্য আমরা সব একসাথে কিন্তু সবাই ঝাঁপাই পড়ছি। কতক্ষণ ঠিক কিনা? দেশের স্বার্থে আমরা সবাই এক।
দেশের জন্য আমরা সবাই কি এক। মিলাদ মাসলা মাসাইল আকীদার ভিন্নতা থাকতে পারে, আমাদের দেশে আমরা সবাই সমানভাবে বাস করব। আজকে মিলাদুন নবীর মাহফিল হয়েছে, যারা মিলাদুন নবীর মাহফিল বেদাত মনে করে, তোমার যদি ভালো লাগে তুমি অন্য একটা করে যাও, ওখানে আমার কোনো বাধা নাই। আমি যেটা করতেছি তুমি আমার এখানে বাধা দিতে পারবে না। হিন্দু পূজা করবে, তাকে বাধা দিতে পারবো না, কারণ তার অধিকার আছে। কথা ঠিক কিনা? তার অধিকার, এটা তার রাষ্ট্রীয় নাগরিকত্ব অধিকার। তো যার তার অধিকারের প্রতি যদি আমরা সম্মান রাখি, তাহলে আমাদের দেশে আর বিশৃঙ্খলা হয় না। কিন্তু অনেকে আছে উগ্রতা, এটা ঠিক না। শোনেন, এগুলি দিয়ে বেশি দিন বাঁচা যায় না। আমি ছোট্ট করে একটা ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন সুলতান সুলেমান, নাম তো শুনেছেন, অটোমান সাম্রাজ্যের উসমানী খেলাফতের প্রসিদ্ধ বাদশা। তো ওনার উজির একদিন বলতেছে, উজির বলতেছে, বাদশা আপনি ইহুদিদেরকে আমাদের দেশ থেকে তাড়াই দেন, তুরস্ক থেকে ইহুদি তাড়াই দেন। তখন প্রধান উজির, প্রধান সেনাপতি, তিনি এই কথা বলার পরে, এটা তো সাইট্রিকারি কথা না, তো প্রধান সেনাপতির কাছ থেকে কিছু কথা, এটা কিন্তু অনেক বড় কথা। আমরা যদি এখানে এসে বকাবকি করি, হুজুর যদি বকাবকি করে, তাহলে মানুষ বলবে যে হা, ওনার কাছ থেকে এটা আমরা আশা করতে পারি না। কথা ঠিক কিনা? যে ওনার দায়িত্বশীল ব্যক্তি, ওনাদের কাছ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। তো মনোযোগ দিয়ে, তো বাদশা ওনারে ফুল বাগানে নিয়ে গেলেন, নিয়ে যায় গোলাপ ফুল, গেঁদা ফুল, এই ফুল সেই ফুল, নানান ফুল দিয়ে এক জায়গায় সাজাইলেন। সাজায় অর্ধেক ফুল সরাই দিলেন। বললেন, উজির সব ফুলের একসাথে যখন বাগান করলাম কেমন দেখতে? বলে সুন্দর। বলে ফুল অর্ধেক সরাই নাও। তো অর্ধেক সরাই নেওয়ার বলে বলতেছে, উজির ফুল অর্ধেক তুমি সরাও তো কেমন? বলে, বাদশা বাগান অসুন্দর হয়ে গেছে। বলে, এই পৃথিবীর স্রষ্টাকে? বলে, আল্লাহ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, মুসলমান, সব জাতি, সব মতের, সব ব্যক্তি, কালা ধলা, জ্ঞানী গুণী, অন্ধ ভিখারী, রাজা বাদশা, হীনমনিত, চিকিৎসক, ডক্টর, সব মানুষকে যিনি সৃষ্টি করলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন, আলো দিলেন, সূর্য দিলেন, তিনি আল্লাহ। আল্লাহ যদি সবাইরে নিরাপত্তা দিতে পারে, তাহলে আমি বাদশা হইয়া আমি কেন আমার দেশ থেকে ইহুদি তারাই দিব? আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এটা ইসলাম ও মুসলমান। এই জন্য আমরা সহমর্মিতার সাথে মিলেমিশে কাজ করাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।